চীনের শ্রমিক সংকট আর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি বিশ্ববাজারে নতুন সমীকরণ তৈরি করেছে। ভারত, পাকিস্তান ও চীন থেকে মুখ ফিরিয়ে এখন ক্রেতারা আসছেন বাংলাদেশে। লাল সবুজের পতাকার দেশটিতে তৈরি পোশাকের ক্রয়াদেশ বাড়ছে দ্রুতগতিতে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ও পোশাক শিল্প সংশ্লিষ্ট সংগঠনগুলো বলছে, শুধু গত 2 মাসেই পোশাকের অর্ডার বেড়েছে প্রায় 32%। চলতি অর্থ বছরে প্রথম মাসে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ছিল 25%, যেখানে তৈরি পোশাকের অবদান একাই 83%। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই ধারা অব্যাহত থাকলে মাত্র 8 মাসেই রপ্তানির বার্ষিক লক্ষ্য ছাড়িয়ে যাওয়া সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, চীন ও ভারতে উৎপাদন ব্যাহত হওয়ায় মার্কিন ক্রেতারা বিকল্প উৎস খুঁজছেন। আগে ভারতের দিকে ঝুঁকলেও হঠাৎ বাড়তি শুল্কের কারণে সেই প্রবাহ থেমে গেছে। ফলে বাংলাদেশ এখন বড় সুবিধাজনক অবস্থানে। তবে এই সুযোগ কাজে লাগাতে হলে দ্রুত জ্বালানি সংকট ও বন্দর সক্ষমতা বাড়ানো জরুরি। পোশাক শিল্প মালিকরা জানাচ্ছেন, বড় ক্রেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপের ছোট প্রতিষ্ঠানগুলিও নতুন অর্ডার দিচ্ছে। এর ফলে বন্ধ হয়ে যাওয়া বহু কারখানা আবার উৎপাদনে ফিরছে। তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগ। তবে সতর্কতাও রয়েছে। শিল্প উদ্যোক্তারা মনে করছেন, বেশি অর্ডারের লোভে কম দামে পণ্য বিক্রি করা যাবে না। দাম ভেঙে দিলে ভবিষ্যতে সঠিক মূল্য পাওয়া কঠিন হয়ে যাবে, আর তখন অনেক প্রতিষ্ঠান টিকে থাকতে পারবে না। রপ্তানিকারকদের মতে, বিদ্যুৎ, গ্যাস সরবরাহ নিশ্চিত করা, ব্যাংক ঋণ প্রবাহ সহজ করা এবং নীতিগত স্থিতিশীলতা বজায় থাকলে বাংলাদেশ পোশাক রপ্তানিতে আরও এগিয়ে যেতে পারবে। যুক্তরাষ্ট্রের বাজারে টি শার্ট রপ্তানিতে ঐতিহাসিক সাফল্য ইতিমধ্যেই দেখিয়েছে বাংলাদেশ, যা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বিশ্লেষকদের মন্তব্য, এই মুহূর্তে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ। তবে চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পিত পদক্ষেপ না নিলে এই উত্থান দীর্ঘস্থায়ী নাও হতে পারে। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।